এক ভদ্রলোক যাবে বোম্বে মেয়ের বাড়ি। তা বাড়ির থেকে বৌমা আছে দুইজন, ওনারা সুন্দর করিয়ে মাংস কষাইয়ে দিয়েছে আর পরোটা বাজিয়ে দিছে। উনি টিফিন কারিতে করিয়ে ব্যাগের মধ্যে ভরিয়ে দিয়েছে, নিয়ে গেছে। এখন গীতাঞ্জলি এক্সপ্রেসে হাওড়ার থেকে চাপছে, খড়গপুর যাইতে না যাইতে বুড়ো মানুষ কি দিয়ে পাইছে। এখন ওই ব্যাগ খোলে, টিফিন কারি খুলিয়ে গন্ধে কম্পার্টমেন্ট ভরিয়ে যায়। উনি একটু গন্ধ নিয়ে আবার ডাইকে ঢুকে থুয়ে দেয়, খায় না। 5-7 মিনিট পর পর যায় আর খোলে, আবার ডাইকে থুয়ে দেয়। পাশে আর এক যুবক ছেলে, সে বলছে, দাদু ভাই এত সুন্দর খাবার, আপনার খাবারের গন্ধে আমাদের মুখে লালা এসে যাচ্ছে, আপনি খান না কেন? বুড়ো দাদু কয়, ভাই আমার তো খাবার কায়দা নাই। কয়, কেন কি হয়েছে? কয়, আমি দাঁত বাড়ি ফেলাই আইছি। তার মানে উনি বুড়ো হয়ে গেছে, ওনার সেই অরিজিনাল দাঁত আর নাই। বাঁধানো দাঁত আছে কিন্তু সেই দাঁত আনতে মনে নাই, ও দাঁতের সাথে বাড়ি রয়ে গেছে। এখন এই পরোটা শক্ত, কষা মাংস ওটাও শক্ত, দাদুভাই খাবে কি করিয়ে? ওই জন্য ওই ডাকনা খুলে আবার ডাইকে ধুয়ে দেয়। এখন ওই যে দাদুভাই শুনছে, ওই দাদুভাই ব্যাগের চেন খুলে একটা ক্যারি প্যাকেটের মধ্যে 10-12 সেট দাঁত আছে, ওইটা বের করিয়ে দিয়ে দাদু ভাইরে বলছে, এর মধ্যে দাঁত আছে, দেখেন কোনটা সেট হয়, আপনি লাগাইয়ে খাবার খান। মানে 10-12 সেট দাঁত, আর যা পোশাক পরিচ্ছদ, মনে হচ্ছে উনি একজন পাকা ডেন্টিস্ট, মানে দাঁতের ডাক্তার। তা না হইলে এত দাঁত নিয়ে চলবে কেন? তা দাদু ভাই উনি তো আভিজাত্য ফ্যামিলি, একদম ঝকঝকে এক সেট দাঁত ওনার পছন্দ হয়েছে, আর ওইটা সেট হয়েছে, ওইটা লাগাইয়ে খাবার খাইছে। খাইয়ে ধুয়ে ঠুয়ে এখন ওই যুবক ছেলেটারে যখন ফেরত দিতে গেছে, বলছে, দাদু ভাই তুমি আজকে আমার যা উপকার করলে আমি সারা জীবন মনে রাখবো। ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি দীর্ঘজীবী হও, তাহলে তোমার দাঁতটা নাও। যুবক ছেলেটা বলছে, না দাদু ভাই এটা আপনি রেখে দেন, আমাকে ফেরত দেওয়া লাগবে না, আবার তো খাবার জন্য আপনার দাঁতের প্রয়োজন হবে, এটা আপনি নিয়ে যান। দাদু ভাই কয়, তুমি এত টাকা দামের এক সেট দাঁত আমার এমনি এমনি দিয়ে দেবা? যুবক ছেলেটা কয়, দাঁত সেটটার দাম অনেক, কিন্তু কি বলবো আপনার ঠাই, আমার তো কেনা লাগে নাই। কয়, কেনা লাগে নাই মানে তুমি এতগুলো দাঁত পাইছো কি করি? কয়, দাদু ভাই আমি সরকারি ডোমের চাকরি করি। ডোম মানে মরা ফেলাই। তাই শ্মশানে যত বৃদ্ধ মরা আসে, ওই মুখের দিকে আমি খুলিয়ে গোছাইয়ে ধুয়ে পাতলাইয়ে রেখে দিয়েছি, আমার তো কেনা লাগে নাই, এটা আপনি নিয়ে যান। তাই সস্তা গল্প দিলে অনেক দেওয়া যায়।